জিআই এর ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। একেবারে দেখতে পাচ্ছেন লজিক্যাল ডিসক্রিপশনের নামে সাধারণ নাগরিক সংখ্যালঘু মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে একেবারে সরব হয়েছেন একাধিক সংগঠন। একেবারে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদের জিআই লাইভে। নির্বাচন কমিশনের ভূমিকার অভিযোগ তুলে একেবারে রাস্তায় নেমেছে, বিশাল মিছিলে নেমেছে একাধিক সংগঠন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পারেন হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে এবং দেশ বাঁচাও সামাজিক কমিটি ডাকে এবং বিভিন্ন তৈরি জনতার ডাকে এবং বিভিন্ন সংগঠন একসাথে হয়ে তারা কিন্তু কলকাতার রাজপথে তারা প্রতিবাদ করছেন এনআরসি এবং এসআইআর এর বিরুদ্ধে। আপনারা দেখতে পারেন উপস্থিত আছেন সারা বাংলা সংখ্যালঘু সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জনাব কামরুজ্জামান সাহেব এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সহসভাপতি জনাব আনোয়ার হোসেন কাসিমি। উপস্থিত আছেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী এবং উপস্থিত আছেন কাইয়ুম সাহেব। দেখতে পারেন হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন সংগঠন তারা ইতিমধ্যে কলকাতার রাজপথে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন এই এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে। প্রিয় দর্শক, দেখতে পারেন যে সকল ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে তাদের ভোটার লিস্ট থেকে কেন নাম বাদ গিয়েছে সেই বিষয় নির্বাচন কমিশন ঘেরাও করছেন সংখ্যালঘু পত্রিকার ভিডিও কর। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এমন করে কলকাতার বুক থেকে। কলকাতার রাজপথ কিন্তু আজ অচল। দেখতে পাচ্ছেন সমস্ত রকম সংগঠনের মানুষেরা, নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা সকলে একত্রিত হয়ে আজ কলকাতার রাজপথে নেমেছেন এসআইআর হিয়ারিং এর বিরুদ্ধে এবং তারা কিন্তু আজ নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের হিয়ারিং নোটিশ মানছি না, মানবে না। এই নামের ভুলে হিয়ারিং কেন পরিষদ ভূমি এসআইআর এর নামে যে হেনস্থা করা হচ্ছে তার ওই প্রতিবাদে আজ কলকাতায় কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল। তারা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ধর্মতলা থেকে শুরু করে নিয়ে এখন পথ মিছিল চলছে। সরাসরি গিয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে বলে জানাচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এসআইআর নামে যে হেনস্থা হচ্ছে তার ওই প্রতিবাদে আজ কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার বুকের সমস্ত সংগঠনের নেতৃত্বরা এবং কর্মীরা কিন্তু একত্রিতভাবে কলকাতার রাজপথে নেমেছেন এবং তারা এদের মধ্যে একটাই দাবি যে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং এসআইআর নামে যে হেনস্থা করা হচ্ছে কেন তার ওই জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তারা গুটি গুটি পায়ে দেখতে পাচ্ছেন সকলে মিলে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এই সারা দেশে একই নিয়মে দেওয়া হচ্ছে না কেন নির্বাচন কমিশনকে? কি বলবেন আজকে আপনারা এখানে কেন উপস্থিত? এখন আমাদের ভারতবর্ষের অধিকাংশ টাকা নীরব মোদী, ললিত মোদী, সুশীল মোদী, বিজয় মালিয়া, মেহুল চস্কি তারা নিয়ে বিদেশে ফুর্তি মারে, কিন্তু সেই দিকে সরকারের লক্ষ্য নেই, সেদিকে কোনো বিরোধী দলের লক্ষ্য নেই। লক্ষ্য একটাই, এখান থেকে যারা বৈধ নাগরিক তাদের কিভাবে অবৈধ করা যায় সেটা লক্ষ্য। এখানে বিভিন্ন জায়গায় মানুষের ওপরে অত্যাচার করছে, কোথাও পরিযায়ী শ্রমিক, কোথাও জয় শ্রীরামের নামে, কোথাও গোমাংস খাওয়ার মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করি। এসআইআর এর নামে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, বলা চলে হত্যা করা হচ্ছে, যারা আত্মহত্যা সেটাও হত্যা, যেভাবে বিএলওদের হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে আপনারা নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন, সেখানে যদি পরিচালকদের অ্যারেস্ট করে
একেবারে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলে জানানোর চেষ্টা করবো আপনাদের। এই যে হেনস্থা করা হচ্ছে, আমরা যেদিন এসআইআর ঘোষণা করেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেদিন পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে দেশে আইন মেনে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের যাদের প্রয়োজনী ম্যাপিং হবে তাদেরকে নতুন করে আর নথি দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা কি দেখলাম, খসড়া ভোটার তালিকা বেরিয়ে যাওয়ার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে স্বল্প শিক্ষিত, দরিদ্র, প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের কাছে নথি চাওয়া হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, বানান ভুল, পদবি এআই এর মধ্য দিয়ে, যেটা নির্বাচন কমিশনের নিজস্ব ভুল, সেই ভুলের বাহানা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র সিটিজেন, একজন মানুষের যে ন্যূনতম সম্মান আছে সেই সম্মানে তারা আঘাত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা প্রেগনেন্ট মহিলারা দাঁড়িয়ে আছে। এটা কি দেশের নির্বাচন কমিশন? তারা কোন আইনে এই কাজগুলো করছে? সেজন্য আমরা আজকে যিনি রোল অবজারভার আছেন তার কাছে আমরা যাব, জানতে চাইব যে কোন আইনে আপনি নথি চাইছেন, এটা কোথায় বলা আছে? আপনারা তো বলেছিলেন যে 2002 সালের ভোটার লিস্টে প্রয়োজনীয় ম্যাপিং হওয়ার পরে তাদের কোনো নথি দেওয়ার দরকার নেই। এই পাঁইতারামো, এই বাদরামোর জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা জানতে চাইব। আমরা বলবো যে যাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের কোনো অ্যাকনলেজমেন্ট কপি দেওয়া হচ্ছে না, রিসিপ্ট দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হিয়ারিংয়ে যাওয়ার পরে ভোটাররা আশ্বস্ত হতে পারছেন না যে এই ইয়ারও তারা স্যাটিসফ্যাকশন হয়েছে কিনা, তার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। এই যে ষড়যন্ত্র, বেনাগরিক করে দেওয়ার ষড়যন্ত্র, ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে মানবাধিকার সংগঠন, বিভিন্ন সংগঠনের ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা পথে নেমেছে। নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চাইতে যাচ্ছি আমরা। একেবারে শুনলেন আন্দোলনকারীদের মুখ থেকে তাদের বক্তব্য। তারা একেবারে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের প্রতি একেবারে ক্ষুব্ধ হয়ে তাদের রাগ, তাদের ক্ষোভ প্রকাশ করছেন যে সাধারণ মানুষের সমস্ত নথি ঠিক থাকার পরেও তাদের এসআইআর এ বারবার হিয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে। এই যে নির্বাচন কমিশনের দপ্তরে আজকে আমাদের একটা যে মিছিল, যে প্রোগ্রাম আমরা করেছি সারা ভারত, পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নির্বাচন কমিশন সাধারণ পশ্চিমবঙ্গবাসীদের হেনস্থা করছে, এরই বিরুদ্ধে আজকের এই মিছিল। আমরা চাই নির্বাচন কমিশন নতুন নতুন নিয়ম না করে একটা সব রাজ্যের জন্য সমান নিয়ম করুক, বাংলার জন্য আলাদা, অন্য রাজ্যের জন্য আলাদা, এগুলো না করে এইভাবে হেনস্থা বন্ধ করুক এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, আমরা যারা ভূমিপুত্র আছি, আমাদের সকলকে, পশ্চিমবঙ্গের মানুষকে নাগরিকত্বর অধিকার সমানভাবে দিকে এইভাবে হয়রানি বন্ধ করুক। স্যার, মুখ্যমন্ত্রী বলেছিলেন এনআরসি করতে দেবে না, তারপরে এসআইআর হয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মতো বলেছিলেন। আমরা মনে করি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন তিনি তার মতো করেছেন। আমরা বাংলার মানুষ হিসেবে আমরা যেভাবে হয়রানি শিকার হয়েছি, ভাইজান কি বলবেন? দেখুন, এটা ভারতীয় নাগরিকদের সাথে ছেলে খেলা হচ্ছে। যখন তখন তারা ক্ষমতায় আছে বলে বেনাগরিক করে দেবে। যাদের বাপ দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনে আছে, মাটি কামড়ে ধরে আছে, তাদেরকে আপনি বেনাগরিক করার চেষ্টা করছেন, তাদেরকে হেয়ারিং করে অপমান করছেন। এখানে এটা কার্যত ব্রিটিশদের যারা দালাল ছিল, যারা আরএসএস বিজেপি করছে এখন ক্ষমতায়, একদম বাই চান্স, বাই লাখ তারা ক্ষমতায় বসে আছে। তারা হঠাৎ করে মনে করছে তারা এসআইআর করে মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। যে মুসলিমরা বাই চয়েস, বাই বার্থ নয়, বাই চয়েসে ইন্ডিয়াতে আছে তারা। আজকে পশ্চিমবঙ্গে বাংলা বললে আপনি বাংলাদেশি, তাহলে পশ্চিমবঙ্গে যে 10 কোটি মানুষ সবাই বাংলাদেশি হয়ে গেল। পশ্চিমবঙ্গ মানেটা কি? বঙ্গ মানে বাংলা ভাষাভাষী লোক এখানে থাকেন বলেই তো পশ্চিমবঙ্গ। আপনি বাংলা ভাষাভাষী বলে আপনি মনে করছেন যে এখানে বাংলাদেশি প্রচুর রয়েছে। আপনি প্রথমে চেষ্টা করলেন 2002 এর ভোটার লিস্টের মাধ্যমে, দেখলেন কেউ নেই। তারপরে মাধ্যমিক কার্ড
প্রযোজ্য করলে এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা বিজেপি কমিশন অফ ইন্ডিয়া বা নির্যাতন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডও প্রযোজ্য নয়। তাহলে আপনি কি দেখবেন? এরা জানে যে এরা সবাই এই দেশের নাগরিক, এদেরকে জাস্ট এই ভোটের আগে তাদের নাম বাদ দিয়ে কিভাবে বিহারের মতো ওলটপালট সরকার গঠন করা যায়। কারণ আপনারা দেখেছি বিহারে যে সরকার গঠন হয়েছে, ভোট হয়েছে, সেখানে কিন্তু প্রচুর কারচুপি হয়েছে এবং 10,000 টাকার নামে যেভাবে মহিলাদের ভোট গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে কিনে নেওয়া হয়েছে। এখানে এরা চেষ্টা করছে, রাজ্যের যে বিরোধী দলনেতা, যাকে নেতা বলতে আমার লজ্জা হয়, তিনি নাকি জনগণের প্রতিনিধি, তার মুখের ভাষা, তিনি বলছেন 1.5 কোটি রোহিঙ্গা। এরা যখন 1.5 কোটি রোহিঙ্গা পেল না, আবার নতুন করে দেখছে যে 2002 এর ভোটার লিস্টে কাদের নাম আছে কিনা বা মুসলিমরা এদেশের নাগরিক কিনা। এখন যখন দেখছে যে মুসলমানদের ডকুমেন্টস কাগজ সবই আছে, এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বা একটু অসঙ্গতি, অর্থাৎ কোনো মানুষের যদি কোনো ধরুন আমাদের বাপদাদাদের মিয়ার জায়গায় হোসেন আছে বা ধরুন মল্লিকের জায়গায় আপনার মন্ডল আছে, তো সেক্ষেত্রে বাকি কাগজগুলো তো তার ঠিক আছে, একটা পদবির জন্য, একটা টাইটেলের জন্য আপনি তাদেরকে বেনাগরিক করে দেবেন? এত সাহস! এই দেশটা তো কারো বাবার নয়, যারা ক্ষমতায় আছে তাদের কিন্তু এটা, এই দেশ কিন্তু তাদের নয়, দেশ আমাদের প্রত্যেকের, কারণ আমাদের বাপ দাদারা এই দেশকে স্বাধীন করেছে। তো এসআইআর এর নামে যে চক্রান্ত করছে, আলটিমেটলি কিন্তু বিজেপি এখানে ফেসে যাবে, কারণ এসআইআর এর মাধ্যমে এরা যত চেষ্টা করুক না কেন, মুসলিমকে বিশেষ করে কিন্তু এখান থেকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দিতে পারবে না। উল্টে দিকে দেখবেন প্রচুর পরিমাণে হিন্দু মতুয়াদি আসে, প্রায় 1.5 কোটি মতো হিন্দু আছে যারা বাংলাদেশ বা অন্য রাজ্য থেকে এখানে এসে পালিয়ে এসেছে। আসলে যদি এসআইআর এর নাম বাদ পড়ে যায়, তাদের নাম বাদ পড়বে, মুসলমানের এখানে ভয় নেই, কিন্তু এটা মুসলিমদের ভয় দেখিয়ে আসলে হিন্দু মুসলিম উভয়কে মারছে। এ পর্যন্ত দেখুন এসআইআর এ যত মানুষ মারা গেছে তার মধ্যে কি হিন্দুই বেশি। সুতরাং এখানে মুসলমানদের কোনো ভয় নেই। এই এসআইআর আমরা মানছি না, এই হিয়ারিং আমরা মানছি না, এই অপমান আমরা মানছি না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তৈরি করেছেন, কিন্তু আজকে ভোটার তালিকা তৈরির নামে গোটা দেশে একটা প্রহসন করেছেন, সাধারণ দরিদ্র মানুষকে হয়রানি করছেন। এর বিরুদ্ধে আজকে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি। এক গাদা প্রশ্ন আছে, আমাদের দাবি আছে, সবগুলোই আজকে আমরা নির্বাচন কমিশনকে একদম এটা সবাই বুঝতে পারছে। আগে ভেবেছিল যে সাধারণভাবে এসআইআর করলে মুসলমানরা বাদ চলে যাবেন, কিন্তু আজকে দেখেছেন যে সাধারণ এসআইআর এ কোনো মুসলমানকে বাদ দেওয়া যাবে না, তারা এখানকার স্থায়ী নাগরিক। তাই আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মুসলমানদের নাম বাদ দিতে চাইছে। এই ষড়যন্ত্র আমরা মানব না, আমরা কোনোভাবেই এটাকে সার্থক হতে নিশ্চয়ই আপনারা দেখছেন যে গোটা দেশ জুড়ে সরকার একটা অত্যাচারের নীতি অবলম্বন করেছে, যে সরকারের প্রকৃতপক্ষে উচিত ছিল দেশের উন্নয়ন এবং দেশের ডিজিপি বৃদ্ধিকরণ। সেখানে আজকের কেন্দ্রীয় সরকার স্বপ্ন দেখছে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা এবং মুসলিমদেরকে যে কোনোভাবে এখান থেকে তাড়ানো বা খেদানো বা হয়রানির এক অপপ্রয়াস চক্রান্ত। সবথেকে বড় দুঃখের কথা হলো যে নির্বাচন কমিশন সে কিভাবে একটা সরকারের দালালি করে। নির্বাচন কমিশন একটা অটোনমাস, একটা স্বশাসিত বোর্ড, স্বশাসিত আধিকারিক, তার পক্ষে বিজেপি দালালি করে এভাবে দেশের জনগণকে বিপন্ন করা, জনগণের রুজি রোজগার, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটানো, এ জিনিস আমরা কখনো বরদাস্ত করব না। যদি আজকের আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, যদি আজকের কমিশনার এটাকে গুরুত্ব দেন, তাহলে অবিলম্বে গোটা বাংলা নয়, গোটা ভারত জুড়ে কেন্দ্র সরকারের এগেইনস্টে এবং রীতিমতো আমাদের এগেইনস্টে আমরা রাস্তায় আন্দোলনে নামবো। সেদিন কেউ আমাদেরকে প্রতিরোধ করতে পারবে। দেখছি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাতি তো এটা না জানি হয়তো বিজেপির তামাক কলকে তামাক খেয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়তো এই কার্যকলাপ শুরু করেছে। তবে বাংলার মানুষ সজাগ আছে, এর যোগ্য জবাব গণ আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে দিতে প্রস্তুত আছে আগামী দিন।
কি নতুন পরিকল্পনা? দেখুন, পরিবর্তন নয়, এখন বর্তমানে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটু মূর্খ বটে এবং মানে মিথ্যাবাদী। উনি নিজে বলেছিলেন যাদের যাদের 2000 ভোটার লিস্টে নাম থাকবে তাদের কোনো নথি দিতে হবে না, বাবা মায়ের নাম থাকলে নথি দিতে হবে না। এখন উনি বদলে গিয়ে বাবা মা তো দূরের কথা, কতজন সন্তান খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা বলুন না, জ্ঞানেশ কুমার জিজ্ঞেস করুন, যোগী আদিত্যনাথকে নোটিশ দিয়েছে, তারা 7 ভাই বোন, নোটিশটা সর্বজনীন করতে বলুন। আমাদের ভারত নোটিশ পাইনি। আপনি এসআইআর করতে পারেন না। আপনি যখন বলেছিলেন যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই এসআইআরকে স্বাগত জানিয়েছিল। এখন যে এসআইআর চলছে এটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দরিদ্র সব শ্রেণীর মানুষ, সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরাও আগামী দিনে রুখে দাঁড়াবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। খসড়া দিল, সেই খসড়া তালিকা অনুযায়ী সব হলো, আবার নতুন করে আবার চক্রান্ত করে এটা যেন আবার ফেরাবার আমাদের নোটিশ ধরাচ্ছে। এটা হলো নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস করছে, এটা আমরা মানতে পারি না। অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী অবৈধ। এই অবৈধ প্রধানমন্ত্রীর কোনো মতেই এই এসআইআর মানব না। এসআইআর যে সমস্ত কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে, এই কাগজপত্রগুলো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে, মনোর আগরওয়ালকে দেখাতে হবে। আর এই এসআইআর প্রক্রিয়া বৈষম্যমূলক এসআইআর, এই এসআইআর প্রক্রিয়া আমরা মানছি না, মানবো না। আমরা আরেকটা দাবি জানাবো, ইচ্ছা হচ্ছে সম্ভবত জ্ঞানেশ কুমারের পূর্বপুরুষ কেউ আরএসএস এর দালাল ছিল, ব্রিটিশের সঙ্গে গাদ্দারি করে, দেশের সঙ্গে গাদ্দারি করে ব্রিটিশের দালালি করেছিল। আজকের তার পূর্বসূরি কেউ জ্ঞানেশ কুমার, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, দিতে হবে। জ্ঞানেশ কুমার জেনে রাখুন, ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষ জীবন দেবে, কিন্তু একজনও নাগরিকত্ব দেবে না। প্রয়োজনে ভারত জুড়ে গণ আন্দোলন হবে, যে আন্দোলনের সুনামিতে জ্ঞানেশ কুমার এবং তার দালালরা ভেসে যাবে। 2002-এর যদি তাদের কারোর ভোটার লিস্ট থাকে, তাদের বাবা মা বা অন্য কারোর, তাহলে কিন্তু কোনো কাগজপত্র লাগবে না। এখন দেখা যাচ্ছে এক একটা বুথে 700 যদি ভোটার থাকে, তার 1400 যদি ভোটার থাকে, তার মধ্যে 700 ভোটার লজিক্যাল ডিসপেন্সির নামে তাকে বার করে দেওয়া হচ্ছে। আসলে এটা কিছু না, একটা চক্রান্ত করে অন্য বিহারে আপনি যদি দেখেন, বিহারের যে এসআইআর হয়েছে সেটা এটা অনেক ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। আসলে এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন নয়, এই নির্যাতন কমিশন, বিজেপির দালালি করছে বিজেপির। আমাদের মনে হয় যেভাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন যেভাবে ইংরেজরা দালালি করেছিল, ইংরেজরা আরএসএস যেভাবে দালালি করেছিল পুরো ভারতবর্ষের বিপক্ষে, যখন সমস্ত সাধারণ মানুষ চেয়েছিল যে ভারতবর্ষে স্বাধীন হোক, তখন এরা ঠিক উল্টো দিকে হেঁটে ভারতবর্ষে যাতে স্বাধীন না হয় সেই চেষ্টা করেছিল। আমাদের মনে হচ্ছে এই জ্ঞানেশ কুমার তাদের উত্তরসূরি কিনা। এর নাম জ্ঞানেশ, কিন্তু এই অজ্ঞানের মতো কাজ করছে। আমরা আগামী দিন আমরা এটা দেখতে চাই, আমাদের খেটে খাওয়া মানুষ, যে সমস্ত মানুষ আছে, তাদের যদি একটা নাম বাদ যায়, এই আন্দোলন আরো তীব্রতম হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের অ্যাডমিট, সেটাও এসআইআর এর নথি হিসাবে বাতিল করা হচ্ছে। কি এটা তো সম্পূর্ণ অন্যায়ভাবে করা হচ্ছে, এটা সম্পূর্ণ অন্যায়ভাবে মানুষকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে। জোর করে হেনস্থা করা হচ্ছে মানুষকে, কি জোর করে ইচ্ছাকৃতভাবে করছে তো মানুষকে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায়, সেই জন্য এটা এইভাবে করছে এরা। ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমরা তো ভাববো ইচ্ছাকৃতভাবে, তা না হলে সামান্য নামের ভুলের জন্য কিভাবে বাদ দিতে পারে, এবং মিনিটে নিয়ম কিভাবে চেঞ্জ করতে পারে এরা। ইচ্ছাকৃতভাবেই এরা এটা করা হচ্ছে। সব মানুষকে বাদ দেওয়া হচ্ছে, শুধু সংখ্যালঘু মানুষ নয়, সব মানুষকে বাদ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বহুত বড় আন্দোলন গর্জে উঠেছে।
পুরো এলাকায় এলাকায় আন্দোলন, পুরো জেলায় জেলায় আন্দোলন চলবে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের উপর আশা রাখছেন? মানবে, নিশ্চয় মানবে। সব রাজ্যে রাজ্যে, সব জেলায় জেলায় সব মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। কাজ কাম নেই, রুজি রোজগারে সব মানুষ কাজ কাম বন্ধ করে এইসব পেরেশানে কেন থাকবে? দিনে 500 টাকার রোজ কাজ করতে পারছি না আমরা, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের অন্য অন্য রাজ্যে গিয়ে 1000 টাকা রোজগার করছে, 2000 টাকা রোজ চলছে, আর আমাদের রাজ্যে 200 টাকা 300 টাকা রোজ পড়ছে না, মানুষ পেরেশানে মরছে। সাধারণ গরিব মানুষের অবস্থা তাহলে কিরকম হচ্ছে বলে নিজের আমাদের খাওয়াই হচ্ছে না, 2-3টে করে বাচ্চা কাচ্চা, আমাদের কি করে চলবে? আমরা একটা মানুষ 300 টাকা 400 টাকা রোজ খেয়ে কি করে খেতাম, সেই 100 দিনের কাজটাও বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার, বন্ধ করে দিয়েছে। সেটা করে আমরা খেতাম, সেই কাজটাই মানুষকে হয়রানি করা হচ্ছে। মেয়েদের বিয়ের পরে পদবি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক বিষয়। এই নিয়ে হেয়ারিং এর কোনো প্রশ্নই আসে না, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করছে, জোর করে হেনস্থা করা হচ্ছে। মানুষকে জোর করে হেনস্থা করাচ্ছে। বিয়ের পরে পদবি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক বিষয়। এই নিয়ে কোনো হেয়ারিং এর বিষয় আছে? আর 2002 এর নাম রয়েছে, সেখানে বানান ভুল থাকতেই পারে, সেটা কমিশন ভুল করেছে। তার জন্য সাধারণ মানুষ কেন কৈফিয়ত দেবে? সাধারণ মানুষের বারবার কেন হেয়ারিং হবে? এই জন্য আজকে আমাদের কমিশন অফিস ঘেরাওয়ের কর্মসূচি। জৈন, শিখ, খ্রিস্টান, দলিত, আদিবাসী থেকে মতুয়া থেকে নিয়ে রাজবংশী, যাদব থেকে রাজপুত, সকলে ঐক্যবদ্ধ হয়েছে এই কালো শক্তিকে, এই বাংলা বিরোধীকে, এই পশ্চিমবঙ্গ বিরোধীকে 26-এর ভোটেতে উৎখাত করে তোমার পাহারা দিচ্ছে। তাহলে মানুষ কিভাবে ঢুকছে? তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের রাজ্যে আমাদের ইনকাম নেই, আমরা ইনকাম করে খেতে চাই। আমার রাজ্যে খেটে খাক। এই যে এসআইআর এর নামে মানুষকে জোর করে হেনস্থা করা হচ্ছে, সবই তো সবাই জানে, দেখছে। প্রথমে নির্বাচন কমিশন বললো যাদের ম্যাচিং হয়ে গেছে তাদের চিন্তার কারণ নাই, কিন্তু যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন মূর্খদের মতন কথা বলছে। কখনো বলছে অ্যাডমিট চলবে না, কখন বলছে এটা চলবে না। সবাই জানি নির্বাচন কমিশন যে নির্যাতন করছে, আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি। যতদিন না পর্যন্ত এই নির্বাচন কমিশন তাদের থেকে সরে যাবে, আমরা এই পদসভা বা আমরা ধাপে ধাপে বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় আমরা ডেপুটেশন দেব।